হ্যালো ফ্রেন্ডস, নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজ কিন্তু একদমই অন্যরকম একটি ব্লগ নিয়ে চলে এসেছি। মৌরলা মাছ দিয়ে শাপলা ফুলের রেসিপি। তো বন্ধুরা, ভিডিওটি আশা করি তোমাদের কাছে অবশ্যই ভালো লাগবে। তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওর সাথে থাকার অনুরোধ রইল। প্রথমেই দেখো, আমি কিন্তু শাপলা ফুলগুলোকে নিয়ে নিয়েছি। আর এই শাপলা ফুলগুলো আমার বাবা কিন্তু বিল থেকে নিয়ে এসেছে। তোমরা দেখেই হয়তো বুঝতে পারছো, শাপলা ফুলগুলো কিন্তু যে বিল থেকে আনা হয়েছে, বিলের জলটা ভালোই গভীর, সে কারণে মানে নালগুলো কিন্তু অনেকটাই লম্বা লম্বা। প্রথমে আমি শাপলা ফুলের নালগুলো থেকে আঁশগুলোকে আলাদা করে নেব, মানে ভালোভাবে ছাড়িয়ে নেব। ভালোভাবে যদি ছাড়িয়ে না নিই তাহলে খেতে কিন্তু একদমই ভালো লাগবে না, খাওয়ার সময় মুখে বেঁধে যাবে। সে কারণে আমি কিন্তু ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। তো তোমরা যারা জানো ছাড়াতে, তো তোমরা তো পারো। তোমরা যারা অনেকেই হয়তো পারো না, তারা কিন্তু এভাবে ছাড়িয়ে নিতে হয়। আমি কিন্তু কোনো মানে বটি বা ছুরি কিন্তু এখানে ব্যবহার করিনি। আমি হাত দিয়ে এগুলোকে ছাড়িয়ে নিয়েছি। আর হাত দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে এগুলো ছাড়ানো যায়। দেখো, আমি কিন্তু ফুলটার যে গোড়া থাকে সেখান থেকে কিন্তু একটুখানি মানে ওটাকে ছাড়িয়ে নিয়ে তারপর টান দিলেই কিন্তু খুব সুন্দরভাবে ছাড়িয়ে নেওয়া যায় এটাকে। তোমরা হয়তো লক্ষ্য করছো, ছাড়িয়ে নেওয়ার পর গায়ে কিন্তু কোনো রকম আঁশ নেই। তো বন্ধুরা, এইভাবে ছাড়ানোর পর আমি কিন্তু সাইজ করে মানে কি বলো তো কেটে নিয়েছি, কেটে বা হাত দিয়ে ভেঙে নিয়েছি। ভাঙা চাই খুবই নরম। যখন কাটবো তার আগেও কিন্তু আর একবার ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি, কেননা এগুলো থেকে কিন্তু খুব সহজেই মানে আঁশগুলোকে কিন্তু ছাড়ানো যায় না, অনেক কবার করেই ছাড়াতে হয়, তা না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। আর এই মৌরলা মাছ দিয়ে এই শাপলা ফুল রান্না করে খেলে কিন্তু খুবই ভালো লাগে। আমার কিন্তু খেতে খুবই ভালো লাগে। তোমরা কীরকম লাগে অবশ্যই জানিও। আমি কিন্তু এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর কেটে নেওয়ার পর এই শাপলা ফুলের নালগুলোতে একটু লবণ মাখিয়ে রেখে দেবো মিনিটের জন্য, যাতে জলটা ঝরে যায়। তারপর একটা উনুনের পরে কড়াইটা বসিয়ে তার মধ্যে একটু তেল দিয়ে নিলাম। বেশি তেল দিইনি, পরেও একটু তেল অ্যাড করব তার জন্য। প্রথমে সাদা সর্ষে না, সাদা জিরে আমি প্রথমে দিয়ে নিলাম। তারপর কিন্তু কুচি করে রাখা পেঁয়াজ আর লঙ্কাটা তেলের পরে দিয়ে দেব। দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। অনেকটা লাল করব না, কারণ অনেকটাই কিন্তু ভাজা হবে, সে কারণে হালকা লাল লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমি এখানে পেঁয়াজ অ্যাড করেছি, কারণ যেহেতু এখানে মৌরলা মাছ দিয়ে রান্না করা হবে। যদি এটা নিরামিষ করা হতো তাহলে কিন্তু পেঁয়াজটা অ্যাড করা মানে হতো না। নিরামিষ করলেও ভালো লাগে, যেহেতু মৌরলা মাছ অ্যাড করছি। আর এই মৌরলা মাছ দেওয়ার কিন্তু স্বাদটা কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। আমার তো খেতে খুবই ভালো লাগে। তোমরা কারা খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। একটু ভাজা হয়ে যাওয়ার পর পরিমাণ মতো হলুদ আর লবণ কিন্তু আমাদেরকে অ্যাড করে দিতে হবে। ভাজা হয়ে যাওয়ার পর নামানোর আগে একটু তেল দিয়ে যে মৌরলা মাছগুলোকে ভেজে রেখেছিলাম সেগুলো অ্যাড করে একটু নাড়াচাড়া করে নামিয়ে ফেললেই কিন্তু হয়ে যাবে মৌরলা মাছ দিয়ে শাপলা ফুলের চচ্চড়ি রেসিপিটা। আমার তো খেতে খুবই ভালো লাগে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমার কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। তো দেখো কত সুন্দর কালার এসেছে, আর দেখতেও কিন্তু অসাধারণ লাগছে, আর খেতে খুবই ভালো লাগে। তোমরা একবার এইরকম করে ট্রাই করে দেখতে পারো। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, একটি লাইক করে দিও, মিষ্টি একটা কমেন্ট করতে কিন্তু ভুলো না। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই ছিল। টাটা। তোমাদের যদি সাপোর্টের প্রয়োজন অবশ্যই আমাকে জানাতে কিন্তু ভুলো না, আমি তোমাদের পরিবার থেকে ঘুরে আসবো।